নিম্নচাপের জেরে বৃষ্টি হয়ে চলেছে বিগত কয়েকদিন ধরে। অন্যদিকে চাষের জন্য জল ছেড়েছে ডিভিসি কর্তৃপক্ষ। দক্ষিণ দামোদরের বিভিন্ন এলাকায় চাষের জমি জলের তলায়। বেশ কয়েকদিন আগে পর্যন্ত চাষিরা চাষ করতে পারছিল না জলের জন্য, আবার এখনো অতিরিক্ত জলের জন্যই চাষ বন্ধ। অন্যদিকে অতিবৃষ্টির ফলে দ্বারকেশ্বর নদীর জলস্তর বাড়ায় আতঙ্কিত নদী কবলিত এলাকার মানুষজন। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ও মাধবডি থানার বিস্তীর্ণ এলাকা দিয়ে বয়ে গেছে ওই দ্বারকেশ্বর নদী। বিগত বছরে নদীর জল বাড়ার ফলে জলমগ্ন হয়ে ক্ষতিগ্রস্তর মুখে পড়েছিল একলকি, ভাষাপুর, অলিবাজার, রাউতারা সহ বিস্তীর্ণ গ্রামগুলি। এই এলাকাগুলিতে এমনিতেই বন্যা কবলিত এলাকা, তার উপর নিম্নচাপের বৃষ্টি বিগত 3 দিন ধরে চলছে। দ্বারকেশ্বর নদীর জল এই মুহূর্তে নদী বাঁধের কানায় কানায়। জল এখনো বাড়বে বলে প্রশাসন সূত্রের খবর। আবারও যদি নদীর জল বৃদ্ধি পায় তাতে আতঙ্ক আরো বাড়বে বলে মনে করছেন বেশ কিছু এলাকাবাসীরা। নদীর জল উপচে রীতিমতো বন্যা পরিস্থিতি হওয়ার জোগাড় হলেও এখনো পর্যন্ত বাঁকুড়া কিংবা পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। তাই এই মুহূর্তে সাবধানে থাকা ছাড়া আর কোনো উপায় রয়েছে বলে জানা নেই দ্বারকেশ্বর নদী সংলগ্ন এলাকার সাধারণ মানুষের। তবে অনেকেই আবার বলেছেন এখনো পর্যন্ত খুব একটা আতঙ্কের কিছু নেই, কারণ বর্ষাকালের সময় প্রতি বছর দ্বারকেশ্বর নদীর এই রকমই অবস্থা থাকে। নদী এটা দ্বারকেশ্বর জল বাড়ছে। হ্যাঁ, আগের তুলনায় সকালে যেমন দেখুন তার থেকে একটু বেড়েছে, জল বেড়েছে। হ্যাঁ, জল বাড়ার ফলে কতটা আতঙ্কিত এলাকার মানুষজন? আতঙ্কিত মানুষ একটু তো হবেই, তার কি হবে না হবে এখন যদি আর বেশি করে বাড়ে সেটা সেই চিন্তা ভাবনা তো মানুষের আছেই। কোনো ভয় জাগছে মানুষের? ভয় এখন সেরকম কিছু নেই, আরো যদি জল বাড়ে তখন ভয় আছে। বিগত দিনে মানে এই নদীর জলে তো অনেক বন্যা হয়েছে, অনেক মানুষ পড়েছে। কি মনে হচ্ছে এই আকাশের নিম্নচাপ তারা আবার এই নদীতে জল বেড়েছে, কি মনে হচ্ছে কতটা ভয়ভীতি লাগছে? ভয় এখন সেরকম কিছু নেই, তো এইটা যদি বাড়ে তখন একটু ভয়ের কারণটা আছে। এর থেকে বেশি বাড়লে ভয়। নদীতে সেরকম তো নেই, কিন্তু ওই খাল বিলেতে এইখানে তো কানায় কানায় ভর্তি জল, ওই দক্ষিণ লাইনে দেখলে জল হয়ে গেছে। আর তো জলটা বাড়ছে। একটু হ্যাঁ বাড়ছে, বাড়ছে। আপনার নাম? আমার নাম হরেন মাঝি, এরিয়া। দ্বারকেশ্বর নদী যে জল বাড়ছে, জল বাড়ার ফলে কতটা আতঙ্কিত এখানকার মানুষ? আতঙ্কিত এখন তো বাড়ছে, তারপর এখন আতঙ্কিত হয়ে তো সবাই আছে। আতঙ্ক না হলে তো কি করে কি হবে, আতঙ্কিত আছে। এখন রাত্রে কি হবে বলা যাচ্ছে না, রাত্রে বাড়তেও পারে আরো এরপরেও। কারণ এই এলাকাগুলো তো বন্যা কবলিত এলাকা, প্রায় সময় মানে শুধু দ্বারকেশ্বর বলে না, মানে দ্বারকেশ্বরের মানে রাউতারা একলক্ষী বলে না, এদিকে আপনার ভাষাপুর, পুনে, দিঘির পাড় বিভিন্ন এলাকা তো আছে। হ্যাঁ, সবাই আতঙ্কিত আছে। আর রাতে যদি জল বাড়ে আরো আতঙ্কিত হয়ে যাবে, সবাই সাবধান থাকবে রাতের মধ্যে। জলটা তো কানায় কানায়। হ্যাঁ, জল কানায় কানায়। জল আরো বাড়ার লাইন আছে, সেরকমই খবর দিচ্ছে যে আরো বাড়বে জল। খবর আছে। এখন প্রশাসনিক ভাবে দুই জেলার মানুষ কেউ কি এখন পর্যন্ত মাইকিং করেছে? না, মাইকিং কিছু করেনি সেরকম ভাবে, মাইকিং কিছু করেনি, আমরা সেরকম ভাবে দেখিনি। মাইকিং করার মতো কই দেখিনি আমরা। তবে আতঙ্কিত আছে। আতঙ্কিত আছে। আপনার নাম? আমার নাম রজত সাহা। আমার বাড়ি পূর্ণ সাহা।